I am who I'm meant to be. I am who I'm meant to be. Over and out again. My future needed clarity. So জায়গাটা অনেক সুন্দর দমদমে। এখানে হচ্ছে ডিফারেন্ট জিনিসটা হচ্ছে বড় বড় চা গাছগুলো। আমার কেমন অনুভূতি? চা খায় খুব ভালো, খুব ভালো। আমরা তাই এখানে আসি। Hello and welcome to vlog number 4. This is Muhammad Ali with you and we are going to Damdamia Lake today. আমরা এই মুহূর্তে আছি তেলিয়াপাড়া চা বাগানের ভিতরে। একটু পরেই আমরা সাতছড়ি জাতীয় উদ্যানের ভিতরে প্রবেশ করব। সাতছড়ি জাতীয় উদ্যান থেকে একটু সামনে গেলেই চণ্ডী চা বাগান। চণ্ডী চা বাগানে আমরা চায়ের বিরতি নিয়ে মুভ করব দমদমিয়া লেকের দিকে। চা খায় কেমন অনুভূতি? চাটা ভালো ছিল কিন্তু তিতা লাগে, পাখিটা পড়া হয়ে গেছে, এর জন্য বেশি একটা ভালো হয়েছে। চা খাওয়ার রাত তোমার কেমন অনুভূতি? চা খায় খুব ভালো, খুব ভালো। আমরা প্রায়ই এখানে আসি। এটা কোথায় কোথায়? চণ্ডী চা বাগান। আমাদের চা বিরতি শেষ। আমরা এখন চণ্ডী চা বাগান থেকে বাম দিকে টার্ন নিয়ে প্রথমে চণ্ডী চা বাগান, তারপর আমু চা বাগান, আমু চা বাগান থেকে নালুয়া চা বাগান, নালুয়া চা বাগান থেকে শেষ দিকে গিয়ে আমরা দমদমিয়া লেকে প্রবেশ করব। চণ্ডী চা বাগান এবং আমুর চা বাগান ফেলে আসছি। আমরা আসলে আগে থেকে জানতাম না আমরা কোথায় যাচ্ছি, দমদমিয়া লেক কোথায় অবস্থিত, তাই মাঝে মধ্যে জিজ্ঞেস করে যাচ্ছিলাম। এই আমরা নালুয়া চা বাগানের ভিতরে প্রবেশ করলাম। কেউ যদি দমদমিয়া লেকে যেতে চান তাহলে আমি বলে দিচ্ছি কিভাবে যাবেন। দমদমিয়া লেকটি অবস্থিত এটা মাধবপুর উপজেলা থেকে চুনারঘাট হয়ে শায়েস্তাগঞ্জ যেতে যে রাস্তাটি পড়ে, সেটা থেকে চণ্ডী চা বাগান থেকে বাম দিকে টার্ন নিয়ে প্রথমেই চণ্ডী চা বাগান, তারপর আমু চা বাগান, তারপর নালুয়া চা বাগান ফেলে দমদমিয়া লেকে প্রবেশ করতে হয়। তো আশা করছি আপনারা যদি ভবিষ্যতে কেউ দমদমিয়া লেকে আসেন অবশ্যই ভিউগুলো এনজয় করতে পারবেন। এখানে খুব সুন্দর সুন্দর চা বাগান। হচ্ছে নালুয়া চা বাগানের চা তৈরির ফ্যাক্টরি। এগুলো হচ্ছে চা বাগানের বস্তি। প্রত্যেকটা চা বাগানের চা শ্রমিকদের আবাসন হিসাবে বস্তি গড়ে তোলা হয়। আমরা অলমোস্ট চলে এসেছি দমদমিয়া লেকে। এই আমরা প্রবেশ করবো দমদমিয়া লেকের এরিয়াতে। লেফটে যে লেকটি দেখতে পাচ্ছেন এটাই দমদমিয়া লেক। আমরা আরো ভালোভাবে আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা এখন চায়ের গাছগুলো দেখবো এবং আপনাদেরকে এর সৌন্দর্য উপভোগ করানোর চেষ্টা করব। ফুলগুলো দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? অনেক সুন্দর, এই যে দেখেন, ঠিক আছে।
আর এই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধু শাকিল, সে কিন্তু ফুল হাতে নিয়ে অপেক্ষা করতেছে, তারা কিন্তু ভিডিও করার জন্য বলতেছে। ফুলগুলো কিন্তু আবার তাজা, অনেক তাজা। আমার বন্ধুর মনটা কিন্তু অনেক ভরে গেছে, কারণ আজকে এখানে আসার অনুভূতিটা কি, তার কেমন লাগতেছে এই বিষয়টা আমার বন্ধুর কাছে জানতে চাইব। বন্ধু বলো। জায়গাটা অনেক সুন্দর, দমদমিয়া লেক। শুধু নাম শুনেছি, কখনো আসা হয় নাই, আজকে প্রথম আসলাম। আসার পরে এখানে আরেকটা জিনিস নতুন দেখলাম, যে এত বড় চা গাছ, আর কোনো সময় এত বড় চা গাছ আমি দেখি নাই। সেগুলো দেখে প্রায় 15 ফুট 20 ফুট লম্বা হবে। আর এই গাছগুলোর ফুলগুলো দেখেন, এই আমরা সাধারণত দেখি এরকমভাবে ফুল পড়ে থাকে আপনার এই বকুল ফুলের, কিন্তু এই যে চা গাছের ফুল যে একভাবে পড়ে থাকে আর কখনো দেখি নাই বা শুনিও নাই। মোহাম্মদ আলী উনি সর্বপ্রথম মানে আসার জন্য চেষ্টা করছিল গত কয়েকদিন আগে, কিন্তু আমাদের ওই পরিবেশের কারণে বা বৃষ্টির কারণে আমরা এখানে আসতে পারিনি। কারণ রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু অনেক খাদা ছিল। এখানে আসার পরে তার কি মনে হইলো যে এখানে কি কোনো কিছু অপূর্ণতা রয়েছে নাকি পরিপূর্ণ সবকিছু সে একত্রিত পাইছে? অসাধারণ। আমার গাড়ির যে তেল পুরাইছি, তেলের টাকাও চলে গেছে। তোমার লেকটা যেমন, যদিও আমরা এইসব লেক দেখে অভ্যস্ত, আমাদের এলাকাতে, আমাদের গ্রাম থেকে 2 কিলোমিটার ভিতরে গেলে আমরা লেক দেখতে পাই, চা বাগান দেখতে পাই। তো এইখানে হচ্ছে ডিফারেন্ট জিনিসটা হচ্ছে বড় বড় চা গাছগুলা, এই গাছগুলা হয়তো বীজ করার জন্য ওরা রেখে দিচ্ছে, কাটে নাই। নর্মালি চা গাছ হচ্ছে 2 ফুট 2.5 ফুট 3 ফুটের ভিতরে কেটে ফেলে এবং ওইগুলো নতুন নতুন কুড়ি দেয়, তখন হচ্ছে চা উৎপাদন করা হয়। তো এইখানে হচ্ছে এইগুলা মনে হয় বীজের জন্য রেখে দিচ্ছে, বড় বড় চা গাছ, যেগুলো দেখতে অসাধারণ লাগতেছে। আশা করি সবাই এনজয় করতে পারবেন বিষয়টা। ধন্যবাদ আমার আমরা দমদমিয়া লেকে গিয়েছিলাম বিকেলের দিকে, এখন প্রায় সন্ধ্যা হয় অবস্থা। তখন আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করলাম, বড় বড় চা বাগানগুলো এবং নিচে যে ফুল পড়ে আছে, অনেক মেয়েরা এই ফুলগুলো কুড়িয়ে নিচ্ছে বাড়িতে সাজিয়ে রাখার জন্য অথবা এর সৌন্দর্য উপভোগ করার জন্য। এটা এক অপরূপ দৃশ্য। সন্ধ্যা হয় অবস্থা, লাল সূর্য, একদিকে চায়ের বাগান, একদিকে দমদমিয়া লেক, সাথে আমার প্রিয় বাইক, আমার প্রিয় বন্ধুরা। যারা এই সৌন্দর্য উপভোগ করেননি কখনো, তারা আসলে বুঝতে পারবেন না যে এটা কতটা মনের খোরাক যোগায়। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আবারও দেখা হবে। টাটা, বাই বাই।